বাংলাদেশের চিকিৎসা নেই এই মিথ্যে বলে যারা, তারা সত্যকে আড়াল করে। ফেসবুকের ফাপড়বাজ পেজে সুন্দর একটা যুক্তি উপস্থাপন করেছে এটি নিয়ে। চলুন আপনাদেরকে শুনাই। তামিম ইকবাল যখন বুকে ব্যথা পান, 2 ঘন্টার মধ্যে এনজিওগ্রাম, রিং সব সেরে ফেলেন ডাক্তার। একটা দেশের মূল্যবান ক্রিকেটার, তাই তার প্রাণ বাঁচাতে দেরি নেই। হাসপাতাল তখন সেবা দেয়, দয়া করে না। আল্লাহর রহমতে তামিম ভাই বেঁচে আছেন। কিন্তু যারা তামিম না, যারা শুধু নাগরিক, তাদের বুক ব্যথা মানে বুকের উপরে ভর্তি ফর্ম, সিরিয়াল, অ্যানালাইসিস স্ক্রিপ্ট, প্রতীক্ষার ওয়ার্ড, আর হয়তো একটা সুবার্তা। এখানে সেবা পেতে হলে তুমি ধনী হতে হবে, জনপ্রিয় হতে হবে, নয়তো হতে হবে নিছক ভাগ্যবান। একই রিং, একই ডাক্তার, একই অপারেশন, তুমি কারোর জন্য 25,000 আর কারোর জন্য 2 লাখ। এটা কি সেবা? না ভাই, এটা ইনস্ট্যান্ট নামের চুক্তিভিত্তিক ডাকাতি। বাংলাদেশে চিকিৎসা নেই এই মিথ্যে বলে যারা, তারা আসলে সত্যকে আড়াল করে। চিকিৎসা আছে, সততা নেই। ডাক্তার আছে, দায়িত্ব নেই। হাসপাতাল আছে, মানবতা নেই। এখানে ওটি মানে অপারেশন থিয়েটার না, এটা এক একটা অফিস টেবিল, যেখানে প্রতিটা রোগী একটা টাকার ইউনিট। বুকের ব্যথা কেটে যাবে একদিন, কিন্তু এই ব্যবস্থার ব্যথা কাটবে কবে? একদিন রিং পড়বে এই সিস্টেমের বুকে, হৃৎপিণ্ড খুলে বের করা হবে প্রতারণা রক্ত। সেদিন চিকিৎসা হবে আবার সেবা, ব্যবসা নয়। আসলে তাদের কথাগুলো সম্পূর্ণ বাস্তবসম্মত। বাংলাদেশে চিকিৎসা আছে, সততা নেই। ডাক্তার আছে, দায়িত্ব নেই। হাসপাতাল আছে, কিন্তু মানবতা নেই।